কিছু অল্প তেল দিয়ে দিয়েছি। আমি এটা রান্না করব। এই যে অল্প একটু আলু কেটে রেখেছি, অল্প বেগুন কেটে রেখেছি। এটা আমি ইলিশ মাছের তেল আছে, এই ইলিশ মাছের তেল দিয়ে আমি এটা করব। তো আমি প্রথমে যেহেতু ইলিশ মাছের তেলটা একটু অল্প আছে, তো আমি একটা রুই মাছের মাথা আমি ভেজে নেব। আমার মাথাটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার আমি এতে দিয়ে দেবো, যেহেতু ইলিশ মাছের তেল আর বেগুন, তো আমি এতে দিয়ে দেবো কালো জিরে কিছুটা, তার মধ্যে দিয়ে দিলাম তেলটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন, কিছু রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা ভালো করে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, পেঁয়াজটা পুরো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি যে আলুটা কেটে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আগে আমি ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব, তারপরে আমি একটু বেগুনটা দেবো। আলুগুলো দেখো বন্ধুরা লাল লাল ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো মজার জন্য এবার বেগুনগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভাজবো। এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না, এমনিই হবে। মানে নুন হলুদ তো মানুষ দেয়, লঙ্কা তো দেবেই, আর পেঁয়াজ রসুন যেটা দিয়েছি ওটা তেল দিয়ে ওইরকমই হবে। আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি লাল রসুন কীভাবে করছি। আমার আলু বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবারে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এবার আমি সব ভালো করে মিক্স করে নেব। আমি যেহেতু ওইগুলো রসুন পেঁয়াজ সব ভেজে দিয়েছি, তো সেই কারণে আমি আর কোনো মশলা বাটা দিলাম না। আমি কিন্তু শুধু আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাটা একদম আলু বেগুন সব ভাজা হয়ে গেছে। আমি অল্প করে জল দিয়ে দেবো। কারণ যেহেতু আলু বেগুন সব ছোটো ছোটো করে কেটেছি, তো বেশি জল লাগবে না। বেশ, এবার এটাকে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে শুকনো শুকনো করতে হবে, কেন তেলের যেহেতু তরকারি, শুকনো শুকনো না হলে ভালো লাগবে না। তো আমি এটা 10 মিনিট হতে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। তরকারিটা খুলে দেখবো, একদম শুকনো শুকনো হয়ে এসছে, একদম রস রস। বেগুনগুলো একদম মজে গেছে। তরকারিটা কিন্তু এবারে নামিয়ে নিতে হবে, কেন এবারে যদি আর রস শুকিয়ে যায় ভালো লাগবে না। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেবো, এরকমই থাকবে। তো তরকারিটা আমি নামিয়ে নিলাম ফাইনালি। তো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর অনেক 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 শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায় আর রান্নাটা যেন সবাই করে খেতে পারে। টাটা বন্ধুরা।